আজকে আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা তোমাদের ক্লাস 5 এর সবচেয়ে কঠিন লাগে, ঠিক না? বলো, এটা কি বলো? ডাব্লিউএইচ কোশ্চেন না? কিভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। এটা তোমাদের বাংলায়ও আছে, ইংরেজিও আছে, মানে বাক্য থেকে কি তৈরি করা? প্রশ্ন তৈরি করা। তোমরা ক্লাস 4 এও পড়েছিলে, কিন্তু 4 এ সহজ ছিল একটু। কি ছিল বলো তো? 4 এ বাক্যটা দেওয়া ছিল, শুধু তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাইতা, কিন্তু এখানে আমাদের কি করতে হবে? ক্লাস 5 এ পুরা বাক্য থেকে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনটা তৈরি করতে হবে, মানে পুরো সেন্টেন্স থেকে আমরা প্রশ্ন তৈরি করব। তাহলে দেখো, প্রশ্ন তৈরি করার জন্য প্রথমে আমাদের যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে সেগুলোর কি অর্থ সেটা জানতে হবে। অর্থ না জানলে কিন্তু আমরা প্রশ্ন তৈরি করতে পারবো না। পারবো? তাহলে দেখো, আমি আগেই তোমাদের জন্য সহজে ডাব্লিউএইচ ওয়ার্ডের অর্থগুলো লিখে রাখছি। দেখো, প্রথমে হলো ওয়ার্ড। ওয়ার্ড দ্বারা কি বোঝায়? কি বা পেশা সম্পর্কেও জানতে চাই, ঠিক না? যেমন বললো তোমার বাবা কি করেন, তাহলে ওটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলি বলো তো? হোয়াট ইজ ইউর ফাদার, ঠিক না? বলি না? হোয়াট ইজ ইউর ফাদার মানে তোমার বাবা কি করেন, মানে কি করেন বা পেশা, তোমার বাবার কাজটা কি। তাহলে পেশা সম্পর্কে জানতে চাইলেও আমরা কি দ্বারা প্রশ্ন করি? সবসময় হোয়াট দ্বারা প্রশ্ন করি। হ্যাঁ, তারপরটা কি বলো? ওয়েন। ওয়েন মানে কি বলো? কখন বা সময়। যখন তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করতে বলবে এবং কোনো সময়ের নিচে দাগ দেওয়া থাকবে, তোমাদের কিন্তু দাগ দেওয়া থাকে, ঠিক না? মানে কোনটাকে তোমরা প্রশ্ন করবে সেই ওয়ার্ডটার নিচে দাগ দেওয়া থাকে। যখন তোমার সময়ের নিচে দাগ দেওয়া থাকবে তখন আমরা ওয়েন দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে না? এগুলি কিন্তু মনে রাখতে হবে। তারপরটা কি বলো? ওয়াই মানে কেন বা কারণ, মানে কেন কাজটা করেছে, কেন সে বই পড়ে, বা এর পিছনে কারণটা কি। যখন কেন বা কারণ বোঝাবে তখন আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করব। তারপরটা কি বলো? হু। হু মানে হলো কে বা কারা। এটা এক বছর হইতে পারে, বহু বছর হইতে পারে। ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার সবচেয়ে সহজ হলো এটা। হু বা হু দ্বারা আমরা কখন প্রশ্ন করি? ধরো আমরা এখন উদাহরণ দিচ্ছি না, কারণ সবগুলো আমরা ভেঙে ভেঙে পড়বো, এখন শুধু মুখে আলোচনা করতেছি। ধরো তোমার একটা বাক্য আছে, যেমন রহিম গোস টু স্কুল এভরিডে। রহিম প্রতিদিন স্কুলে যায়। তাহলে রহিমের নিচে দাগ, সাবজেক্টের নিচে দাগ। সাবজেক্টের নিচে যখন দাগ থাকবে তখন আমাদের আর কোনো কিছু পরিবর্তন করতে হয় না, শুধু সাবজেক্টটা উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো? হু বসাবো। আর ডু ডাস ডিড এগুলি কোনো কিছু ব্যবহার করতে হয় না। শুধু এই হুর ক্ষেত্রে আমরা ডু ডাস ডিড কোনো কিছু ব্যবহার করব না। বুঝতে পেরেছো শশী? তাহলে হুর ক্ষেত্রে আমরা কি করব না? ডু ডাস ডিড কোনো কিছুই ব্যবহার করব না। শুধু সাবজেক্টের নিচে দাগ থাকলে আমরা সাবজেক্টের পরিবর্তে কি বসাবো? হু বসিয়ে দিব, আর বাকি যা আছে তাই লিখবো। এবং আরেকটা কাজ করতে হয়, এই যে যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করি তখন সবার শেষে কি দিতে হয়? খালিদা, প্রশ্নবোধক চিহ্ন। তুমি ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করলা ঠিকই, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলা না, তাহলে এটা কিন্তু ইনকমপ্লিট হয়ে গেল, ঠিক না? স্যার যদি তোমাকে কেটে দেয় তাহলে কিছু করার থাকে না। তারপরেরটা কি বলো? হোয়ার। তারপরটা কি? হোয়ার দ্বারা কি বোঝায়? কোথায় বা কোন জায়গার নিচে যখন কোনো দাগ থাকবে, কোন স্থানের নিচে যখন মার্ক করে দিবে, দাগ দিয়ে দিবে, তখন তোমাকে ওয়ার দ্বারা প্রশ্নটা তৈরি করতে হবে। তারপরে হচ্ছে হাউ। হাউ অর্থ দুইটা হয়, কেমনও হয় আবার কিভাবেও হয়। যেমন বললো হাউ ডু ইউ গো দেয়ার, মানে তুমি সেখানে কিভাবে যাও। আবার বললো হাউ আর ইউ, এর অর্থ কি? মানে তুমি কেমন আছো। মানে তাহলে আমাকে বাক্যটা বুঝে কেমন বা কিভাবে এরকম অর্থ দিচ্ছে এমন বাক্য বুঝে আমাকে হাউ দিয়ে প্রশ্নটা তৈরি করতে হবে। তোমরা কিন্তু এই দুইটা গুলিয়ে ফেলো মাঝে মাঝে। দেখো, এই হাউ আর একটা কি হু। হাউ আর হু কিন্তু এক না। এটা হলো ডাব্লিউ এইচ ও, হু আর কি এইচ ও ডাব্লিউ। হাউ। হাউ আর হু আলাদা। জান্নাত বুঝছো? হাউ আর হু কি এক না, কিন্তু পড়ার সময় এই দুটা ভুল হয়ে যায় কিন্তু। তারপরটা কি আছে? হাউ ওল্ড। আসলে হাউ ওল্ড কোনো ডাব্লিউএইচ কোশ্চেন না, ওল্ডটা আমি এমনি যোগ করছি কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য। যখন মনে করো কারো বয়সের নিচে দাগ দেওয়া থাকে, ঠিক আছে না? দেওয়া হলো রহিম ইজ 9 years old। রহিমের কত বছর? 9 বছর। বয়সের নিচে দাগ দেওয়া। তখন আমাকে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে গেলে আমাকে কি দিয়ে শুরু করতে হবে? হাউ ওল্ড দিয়ে শুরু করতে হবে। এই জন্য আমি একসাথে রেখে দিয়েছি যেন তোমাদের পরবর্তী করতে সুবিধা হয়। আমরা একদম হাউ ওল্ড দিয়েই শুরু করব। তারপরে কি আছে? হাউ মেনি।
হাউ মেনি মানে কতগুলো, যেমন হি হ্যাজ 5 পেন্স, তার কয়টা কলম আছে? 5টা। তাহলে তখন আমাকে হাউ মেনি দিয়ে প্রশ্নটা তৈরি করতে হবে। তাহলে এগুলি কি আলোচনা করলাম আমরা? ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক না? কেন এটার নাম ডাব্লিউএইচ ওয়ার্ড কেন হইলো? কেন হইলো বলো? দেখো সবগুলোর ভিতরে ডাব্লিউ এবং এইচ আছে, ডাব্লিউ এবং এইচ আছে, ডাব্লিউ এবং এইচ আছে, আছে না? আছে, সবগুলোর ভিতরে আছে ডাব্লিউ এবং এইচ আছে, আগে পরে যেমনি আছে। এই জন্য এগুলোর নাম হয়েছে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড এগুলা। আর এটাতে যখন আমরা প্রশ্ন তৈরি করি তখন তার নাম হয় কি? ডাব্লিউএইচ কোশ্চেন। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছো? অর্থগুলো সবাই বুঝছো? ঠিক আছে, আমরা পরের ধাপে যাবো তাহলে।